সকালবেলা এত সুন্দর সবজি আর টাটকা মাছ দেখে সত্যি কথা মন একদম ভালো হয়ে গেছে। বিশেষ করে এই মাছগুলো দেখে। মাছগুলো হচ্ছে আমাদের এলাকার মাছ, মানে আমাদের দেশের বাড়ির মাছ। তো এখানে হচ্ছে একটা লোক আছে, উনি নিয়ে আসে। আজকে উনি এই মাছগুলো সকালবেলা নিয়ে আসছে। ওনার কাছ থেকে আমরা মাছগুলো কিনে নিয়ে আনছি। আর এখানে টাটকা, টাটকা শাক আর সবজি, এটা আমার খুবই, খুবই পছন্দের একটি শাক। এই শাকটা হয়তো অনেকে চেনেন বা চেনেন না। এটার নাম হচ্ছে ঢেঁকি শাক। এটাও আমাদের অঞ্চলে খুব খায়। আর এখানে তো দেখতেই পারতেছেন শীতের সবজি, মানে সত্যি কথা বলতে একদম দেখে না মানে কি বলবো? ইচ্ছে হয় যে কাঁচাই মানে খাওয়া শুরু করে দিই। এতটা সুন্দর ফ্রেশ টাটকা আসলে। তো সকালবেলা চিন্তা করলাম এই ছোট্ট একটু ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। আপনাদেরও হয়তো এরকম সুন্দর মাছ আর টাটকা শাকসবজি দেখে ভালো লাগবে। আর এই শীতের সময় কিন্তু সত্যি সবজি দেখে কিন্তু একদম মন ভরে যায়। বিশেষ করে এই তো মাছগুলো। মাছগুলো অনেক, অনেক বেশি মানে কি বলবো? এতটা দেখতে ভালো লাগতেছে। এরকম তাজা মাছ তো তেমন একটা বাসাতে আমরা হয়তো ঢাকা শহরে তেমন একটা দেখি না, তাই না? আমি আপনাদেরকে একটু নাড়িয়ে দেখাচ্ছি। দেখুন, এখানে বড়, বড় বাইং মাছ, শোল মাছ, মিনি মাছ, দেশি কই মাছ, চিংড়ি মাছ, মানে কয়েক রকমের এখানে মাছ আছে, হ্যাঁ? আরও কয়েকটা মাছ আছে, আমি ওগুলোর নাম সঠিক জানি না। তারপর হচ্ছে ওটাকে কি মাছ? আমাদের আমাদের অঞ্চলে বলে ফলি মাছ, হ্যাঁ? ওই মাছটাও আছে। তো যাই হোক, মাছগুলো দেখে সত্যি অনেক বেশি ভালো লাগতেছে। এখন টেনশন হয়ে গেল, মাছগুলো কাটতে হবে কিন্তু আমারই। কারণ বুয়া কাজ করে চলে গেছে, হ্যাঁ? তো সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে সেটা জানাবেন। আর ও সরি, সরি, অনেক বেশি সরি, সালাম দিতে ভুলে গেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই তো আশা করি ভালোই আছেন। আমি তো অনেক বেশি ভালো আছি। তো যাই হোক, আর হচ্ছে এই যে আমাদের পটুয়াখালীর ইলিশ মাছ। আমাদের অঞ্চলের ইলিশ মাছ কিন্তু অনেক বেশি মজা। দেখতেই পারতেছেন কতটা সুন্দর রূপালী মাছ, রূপালী ইলিশ, ঠিক আছে? দেখতে কিন্তু অনেক সুন্দর। এটা হচ্ছে পোয়া মাছ। আমাদের পটুয়াখালীর মানে নদীর পোয়া মাছ, বড় যে নদীর পোয়া মাছ। এটাও কিন্তু খেতেও অনেক বেশি মজা। তো যারা খাননি কখনো একবার খেয়ে দেখবেন। আর এই তো দেখুন কি অবস্থা, এখানে মাছ কাটার মানে চলতেছে। অবস্থাটা দেখুন, অবস্থা খুবই বেহাল অবস্থা। এখানে আমি হচ্ছে, তারপরে হচ্ছে আমার ছোট বোনের হাজবেন্ডও আমাকে হেল্প করতেছে। তো যাই হোক, কেমন লাগলো আপনাদের কাছে?